প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের পাউরুটি আর আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই জিরা 1 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তখন দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন এর মধ্যে 3টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 3 মিনিট পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এখন একটি বোর্ডের উপর 4 পিস পাউরুটি নিয়েছি। এখান থেকে একটি পাউরুটি নিয়ে এর উপর তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। এই আলুর পুর সমস্ত পাউরুটির উপর লাগিয়ে নিচ্ছে। দেখুন পাউরুটির উপর পুর ভালো করে লাগিয়ে নিয়েছি। এই পাউরুটিটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নেব। তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটি মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি ঘন করা যাবে না। এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর কাঁটা চামচ দিয়ে উঠিয়ে এর থেকে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিতে হবে। এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়েছে। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। নাস্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করব। নিচের সাইড হালকা ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি।
দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের ব্রেড আর আলু দিয়ে দারুণ মজার পটেটো ব্রেড ফিঙ্গার তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই কাঁচামরিচ আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজ কুচি আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এই আলু পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটি গ্রেট করা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ডিম আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। এখান থেকে একটি ব্রেড নিয়ে এর উপর পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। সমস্ত ব্রেডের উপর এই পুর ছড়িয়ে দিতে হবে। এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে করে পুরটা ব্রেডের সাথে খুব ভালো করে সেট হয়ে যায়। এখন ছুরি দিয়ে এভাবে লম্বালম্বি করে কেটে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দেব। এভাবে সবগুলো ব্রেড আমি ফিঙ্গারের মতো শেপ দিয়ে দেব। সবগুলো ব্রেড আমি ফিঙ্গারের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে আমি কোট করে নেব। এর থেকে এক্সট্রা ব্রেড ক্রাম্ব ঝরিয়ে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আমি
আপনাদের 2টি ডিম আর পাউরুটি দিয়ে সবচেয়ে সহজ আর ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। রমজানে ইফতারিতে এই নাস্তাটি খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 3 পিস পাউরুটি নিয়েছি। এর মধ্যে পানি দিয়ে পাউরুটি ভিজিয়ে নেব। তারপর সাথে সাথে হাত দিয়ে চেপে পানি বের করে নিতে হবে। এখন অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব। তো ডিম দুটিকে গ্রেট করে নিয়েছি। প্রথমে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 2টি কাঁচামরিচ কুচি, কোয়ার্টার চা চামচ পরিমাণ আদা বাটা, কোয়ার্টার চা চামচ পরিমাণ রসুন বাটা, 1টি ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মেখে মিশ্রণটি রেডি করে নিতে হবে। তো আমার নাস্তার জন্য মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেব। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি। তারপর এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে। দেখুন কাটলেটের মতো শেপ দিয়ে নিয়েছি। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। এখানে হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এভাবে আলতো হাতে চেপে ব্রেড ক্রাম্বস সেট করে নিতে হবে। এই তো আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এটা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আমি আপনাদের ডিম আর আলু দিয়ে সবচেয়ে সহজ আর ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। রমজানে ইফতারিতে এই ডিম চপ খেতে পারবেন। বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই ডিম আলু চপ তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ বেসন চালনি দিয়ে আমি চেলে নিয়েছি। বেসনটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন, যাতে করে বেসনের মধ্যে কোনো প্রকার দলা না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ আদার গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা এবং রসুন বাটা ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ, খুব সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ। লবণ এবং বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি ঘন করা যাবে না, তাহলে মনে হবে বেসনের গোলা খাচ্ছে। আবার খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে এই ডিম আলু চপ ভালো করে কোট হবে না। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে।
যখন দেখবেন চামচ থেকে ব্যাটারের মধ্যে ফোঁটায় ফোঁটায় ড্রপ করার পর ব্যাটার উপর ভেসে থাকবে, তারপর ব্যাটারের সাথে মিলিয়ে যাবে, তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। দেখুন ব্যাটার চামচটাকে খুব ভালো করে কোট করে নিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এখানে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু 85% সিদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, তাহলে এই ডিম আলুর চপ ভালো হবে না। এখন একটি পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই তো আলু ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে একটি প্লেটে 4টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে একটি ডিম নিয়ে ছুরির সাহায্যে সমান 2 ভাগে ভাগ করে নেব। এভাবে সবগুলো ডিম আমি কেটে নিচ্ছি। সবগুলো একইভাবে আমি কেটে নিয়েছি। এখান থেকে একটি ডিমের স্লাইস নিয়ে নিচ্ছি। তারপর আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে ডিমের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। হাত দিয়ে এভাবে সমান করে নিতে হবে। এই তো আমার একটি ডিম চপ তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো ডিম চপ আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখান থেকে অল্প পরিমাণ গরম তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে নাস্তার ভিতরটা তেলতেলে হবে না। তেল ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি ডিমের চপ এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু কমানো যাবে না। এই তো আমার ডিম চপ ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম চপ দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে।